হ্যাঁ, আমি আরিয়ান। এই ভিডিওতে কিছু বিষয় ক্লিয়ার করা উচিত। যদিও এই ধরনের টপিক নিয়ে এর আগেও কখনো কথা বলা হয়নি, কারণ এই ধরনের কথা আসবে, এই ধরনের আলোচনা হবে, এটা খুবই স্বাভাবিক। এই ধরনের গালিগালাজ আসবে, এটাও খুবই স্বাভাবিক। বাট যখন কোনো বিষয় অনেক বেশি সিরিয়াস পর্যায়ে যায় এবং সেই বিষয়টাকে যেভাবে প্রচার করা হচ্ছে সেটা আই থিঙ্ক ক্লিয়ার করে দেওয়া উচিত। দরদ সিনেমার রিভিউ কালকে দেওয়া হয় এবং সেই রিভিউটা হয়তো যারা ভালোভাবে দেখেছে, যারা রিভিউটা বুঝেছে, তারা হয়তো তাদের কাছে ক্লিয়ার আমি কি বোঝাতে চেয়েছি। সেখানে একটা ফিল্মের পজিটিভ দিক, নেগেটিভ দিক দুটো সাইড নিয়ে কথা বলেছি এবং অল ওভার সিনেমাটা আমার কাছে ডিসেন্ট লেগেছে। এখন আপনি যদি শাকিব খানের কোনো সিনেমার রিভিউ দেন, সেইখানে যদি আপনি একটু নেগেটিভ কিছু বলেন, সেটা নিয়ে তো হাজারটা গালিগালাজ আসবে। ইভেন শুধু আপনাকে নিয়ে না, ফ্যামিলি নিয়েও গালিগালাজ করবে। লাইক তারা এরকম। সো এটা ভাবার বিষয় না, আর এটা নিয়ে ভাবারও সময় নেই। কজ প্রিয়তমার সময় নেগেটিভ রিভিউ দিয়েছিলাম, গালি খেয়েছি। রাজকুমার সময় দিয়েছি, গালি খেয়েছি। তুফানের সময় পজিটিভ রিভিউ দিয়েছি, ওমা সাথে সাথে বেস্ট রিভিউয়ার। আবার এখন দরদের যেরকম রিভিউ দিয়েছি, যারা বুঝেছে যে আমি অল ওভার সিনেমাটাকে বলেছি ডিসেন্ট। এখন কেউ যদি ডিসেন্টের মিনিং না বোঝে, তাহলে তো আমার কিছু করার নেই। আমি যেভাবে পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টগুলো তুলে ধরেছি, সেইটা থেকে সেই দুইটাকে মিলিয়ে এটা একটা ডিসেন্ট ফিল্ম। যাই হোক, বিষয় এটা না, বিষয় হচ্ছে আমি নাকি টাকা খেয়ে রিভিউ দিয়েছি দরদ সিনেমার, এবং সেই টাকাটা কে দিয়েছে? রায়হান রাফি। মানে ঠিক আছে, তোমরা এটা নিয়ে এই ধরনের কমেন্টস করতেছো, ইনবক্সে ফাটাই দিতেছো, এটাতে কোনো সমস্যা নেই। তোমরা এগুলো নিয়ে সারাদিন চিল্লাচিল্লি করলেও কিছু যায় আসে না। বাট এই যে একটা নাম জড়িয়ে দিচ্ছ, দরদ সিনেমার নেগেটিভ রিভিউ দেওয়া হয়েছে টাকা খেয়ে, এবং টাকাটা কে দিয়েছে? রায়হান রাফি। সো এই বিষয়গুলো নিয়ে যখন অনেক কথা হয়, যখন প্রত্যেকটা জায়গায় এই বিষয়টা উল্লেখ করা হচ্ছে, তখন আই থিঙ্ক এই যে দরদ সিনেমার যে ডিরেক্টর অনন্য মামুন, তার কাছেও তো হয়তো এরকম একটা দুইটা পোস্টে যাবে। যখন এইগুলো যেতে থাকবে, তার কাছে এগুলো পৌঁছাতে থাকবে, তখন তারাও হয়তো ভাববে যে তাহলে কি আমরা রায়হান রাফির জন্যই দরদ সিনেমা নেগেটিভ রিভিউ দিয়েছি, বা সেই টিম থেকে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে। অনেকেই বলছে যে চরকি থেকে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে। মানে ভাই, হিপোক্রেসি লেভেল আপনাদের কোথায়? এই তো কদিন আগেই তো আপনারা যেভাবে চাটলেন, এখনই সেটা মানে ভুলে গেলেন। আর পুরো রিভিউতে তুফানের সাথে দরদের কোনো কম্পেয়ারই করা হয়নি। যারা এই কম্পেয়ারটা করছে, যেসব অডিয়েন্স, আমি তো দেখতে পাচ্ছি যে তুফানের থেকে দরদ ফার ফার বেটার ফিল্ম, বা দরদের থেকে তুফান ফার ফার বেটার ফিল্ম। ভাই, এই দুইটা ফিল্মের জনরা দুই রকম। তুফান পুরোপুরি একটা হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম, সেই জনরা হিসেবে বাংলাদেশের সেরা কাজ ছিল তুফান। অন্যদিকে দরদ এটা একটা ডিফারেন্ট জনরার কাজ। এই ফিল্মে ভালো পজিটিভ দিক ছিল, এই ফিল্মে অনেক নেগেটিভ দিক ছিল, সব মিলে এটা একটা ডিসেন্ট কাজ হয়েছে। বাট এই দুইটা সিনেমাকে কম্পেয়ারে নিয়ে যাচ্ছে এই অডিয়েন্স গুলোই, অথচ কিছুদিন আগেই তারা রায়হান রাফিকে নিয়ে, ইভেন তুফান নিয়ে এত লাফালাফি, এত চিল্লাচিল্লি, এখন আবার তাকে নিয়ে কথা বলছে। আবার এটাও ঠিক হয়ে যাবে, যখন আবার একটা সিনেমার অ্যানাউন্স আসবে, তখন আবার এই দলটাই সেই দলে চলে যাবে। ভাই, নিউট্রাল থাকেন না। একটা সিনেমার মাঝে আর একটা সিনেমার ডিরেক্টরকে কেন আনতে হবে? আমি সেই শুরু থেকে দেখতে পাচ্ছি দরদ সিনেমা নিয়ে একটু নেগেটিভ কিছু বললেই বলছে যে রায়হান রাফি টাকা খেয়েছে, যার কারণে দরদ সিনেমার কোনো কিছু তাদের কাছে ভালো লাগছে না। আমি আপনাদেরকে কোশ্চেন করি, দরদ সিনেমার এখন পর্যন্ত যে 2 থেকে 3টা গান রিলিজ করেছে, হ্যাঁ, গানগুলা কোনোটা ভালো লেগেছে, কোনোটা ভালো লাগেনি। বাট তুফান সিনেমার গানগুলোর যদি কথা বলি, সেই গানগুলো কি খারাপ ছিল? সেই গানগুলো নিয়ে তো তখন আপনারাই লাফালাফি করেছেন। সো দরদের গানগুলা খুব একটা ভালো হয়নি, বা সেই অ্যালবামটা খুব একটা ভালো হয়নি। শুধুমাত্র ইমরানের যে একটা গান রয়েছে সেটাই ভালো ছিল, এছাড়া গানগুলো এভারেজ বা ডিসেন্ট এরকম ছিল। সো আপনারাই সেই সময়ে সেই লাগে উড়াধুরা নিয়ে মাতামাতি করেছেন যে এর মতন গান হয় না, দুষ্ট কোকিলকে সেরা বলেছেন। আর দরদের এখন এই গানগুলো যখন আমাদের কাছে ভালো লাগেনি, যখন আমরা এটা বলছি, তখন আবার আপনারাই বলছেন যে তুফানের যে গানগুলো ছিল সেগুলো আহামরি ছিল না, বাট আমরা সেগুলোকে পজিটিভ রিভিউ দিয়েছি, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। মানে ভাই, হিপোক্রেসি লেভেলটা আপনাদের কোথায় চলে গেছে? মানে একটু কি ভেবে দেখেছেন? এক মুখে 2-3 রকমের কথা কিভাবে বলতে পারেন? একটু নিউট্রাল থাকেন। ভিডিওতে বললাম দরদ আমার কাছে ডিসেন্ট লেগেছে, এটার মানে না বুঝেই সবাই বলে বেড়াচ্ছে যে এটা কি নাকি আমি জঘন্য ফিল্ম বলেছি। মানে ভাই, কথাও বোঝে না। যাই হোক, এই ভিডিওতে এটাই ক্লিয়ার করার দরকার ছিল যে এই যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পোস্ট হচ্ছে যে রায়হান রাফি আমাদেরকে টাকা দিয়েছে, চরকি থেকে আমাদেরকে টাকা দিয়েছে, এই সিনেমাটাকে নেগেটিভ কিছু বলার, এটা কি কখনো সম্ভব? এটা কি বিশ্বাস করার মতন? একটা সিনেমার পজিটিভ রিভিউর জন্য কেউ টাকা দেয়, এটা শুনেছি, বাট নেগেটিভ রিভিউর জন্য টাকা দিয়েছে, এইটা যদি একটু ব্রেন থাকে, তাহলে এই ধরনের চিন্তাই মাথায় আসবে না, মাঝখান থেকে আমাদেরও কিছু হবে না। এই বিষয়গুলো যত বেশি সেই ডিরেক্টরদের কাছে যাবে, তারা তখন হয়তো তাদের মনে এটা হতে পারে, হয়তো এজন্যই আমাদের বিপক্ষ টিম তাদেরকে টাকা দিয়েছে, তাদের সাথে কথা রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট হয়, যার কারণে তারা সিনেমাগুলোর
নেগেটিভ রিভিউ দিচ্ছে, এটা টোটালি রং। যাই হোক, আই থিঙ্ক পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা বোঝেননি তারা আবার ভিডিওটা দেখুন ফার্স্ট টু লাস্ট, আর সেই রিভিউটাও দেখুন।